রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ফলে 25,752 জনের চাকরি বাতিলের জন্য বিক্ষোভ মিছিলের কথা ছিল বিজেপি যুব মোর্চার। আপত্তি তৃণমূলের, দাবি যে তারা মিছিল করবেন কোচবিহারে। মাননীয় মুখ্যমন্ত্রীর কেলক কলেজের ক্যান্টিনে কেলেঙ্কারির সমালোচনা করা ইউকের এসএফআই স্পর্ধার জবাব দিতে প্রতিবাদ হবে কোচবিহারে। মিছিল হলো। রাগে তৃণমূলের যুবকর্মীদের সব রাগ গিয়ে পড়ল বিজেপির পার্টি অফিসের ওপর। কারণ তাদের নেত্রী আগের দিনই বলে দিয়েছে নবান্ন থেকে বাম আর বিজেপি মিলেই নাকি এই 26,000-এর চাকরি খেয়েছে। ব্যাস, যুব তৃণমূল ঝাঁপিয়ে পড়ল বিজেপির পার্টি অফিসে। মুখ্যমন্ত্রী ও দলনেত্রীর প্ররোচনা বলে কথা, ফলে চলল বেদমমার, ভাঙচুর করা হলো জেলা কার্যালয়, স্লোগান উঠল জয় বাংলা। আর এই জয় বাংলা স্লোগান দিয়েই ঘরে ঘরে বেকার যুবকদের কাছ থেকে টাকা তুলেছিল তৃণমূল যুব নেতারা শিক্ষকতার চাকরি দেবে বলে। সেই নেতারা লাল হয়ে গেছে চাকরি বেচার টাকায়। আর এখন যাতে কেউ প্রতিবাদ করতে না পারে সেই কারণে বিজেপি অফিসে ভাঙচুর, নেতাদের মার। যুব মোর্চাদের একটা কর্মসূচি ছিল পথ অবরোধের জন্য। সেই পথ অবরোধ যখন করতে যাবে আমাদের যুব ভাইয়েরা, ঠিক পার্টি অফিস সামনেই যখন তারা বেরোলো, ঠিক সেই সময় একদম পরিকল্পিতভাবে তৃণমূলের কিছু লোক পার্টি অফিসের সামনে এসে তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এবং আমাদের ছেলেরা সেখানে সংযত ছিল। তারা ইচ্ছাকৃতভাবে, একদম পূর্ব পরিকল্পিতভাবে আমাদের এই পার্টি অফিসে, জেলা কার্যালয়ে তারা আক্রমণ চালানোর উদ্দেশ্যেই তারা এখানটায় এসেছিল। একটা পার্টি অফিসের উপরে হামলা, তাহলে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা আজকে কোথায় গিয়ে ঠেকেছে? এর থেকে আমার যেটা মনে হয় যে পার্টি অফিসের আক্রমণ, এর থেকে নির্লজ্জের মতো কাজ আর নেই। তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সায়ন্তন গোস্বামীর পাল্টা অভিযোগ, তারাই নাকি আক্রান্ত। ছাত্র পরিষদের আহ্বানে কোচবিহার জেলায় অক্সফোর্ডের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএফআই হেনস্থা এবং ওষুধের সরকার বিরুদ্ধে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল। আজকে যখন রাজপাড়া মাঠে আমাদের মিছিল শেষ হয়, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক সহযোদ্ধারা যখন বাসে করে দিনাটা মাথাভাঙা তুফানগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন, বিজেপি পার্টি অফিস থেকে কতিপয় কিছু দুষ্কৃতী, তারা আর্মস নিয়ে, বাস বাটাম নিয়ে কিছু কতিপয় দুষ্কৃতী সেই বাসের উপর হামলা করে। আমরা অবিলম্বে পুলিশকে বলবো ইমিডিয়েট দোষীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের বুদ্ধি করতে। তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় থাকবে। তৃণমূল ছাত্র পরিষদকে এইভাবে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে মাথানত করা যাবে না। 2012 সালে তৃণমূলের আমলে প্রথম টেটে অভিযোগ উঠেছিল এই কোচবিহার জেলা থেকে। তৃণমূলের জেলা সভাপতি থেকে জেলার মন্ত্রী, বিধায়ক মায় যুব তৃণমূলের নেতারাও যথেচ্ছ সরকারি শিক্ষকতার চাকরি বিক্রি করেছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। একটা রেট চার্টও তখন সংবাদ মাধ্যমের বাজারে ঘুরত, কোনো পদের জন্য কত টাকা রেট। 10-12 বছর আগে এই সায়ন্তন গোসাই তৃণমূল ছাত্র পরিষদ করত কিনা আমরা জানি না, তবে রাজ্য জুড়ে শিক্ষকতার চাকরি যে বিক্রি হয়েছে তা 2025-এ দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু তা বলে বিজেপিকে আক্রমণ কেন? তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়ের অভিযোগ, হামলার সময় পুলিশ কর্মীরা দাঁড়িয়ে মজা দেখেছে আর পরে গ্রেফতার করেছে বিজেপির যুব মোর্চার কর্মীদের। পারমিশন নেওয়া মিছিল, ইন্টিমেশন, আপনারা তো জানেন আমাদের মিটিং মিছিল করলে পারমিশন নিতে হয়। পারমিশন ছাড়া ভারতীয় জনতা পার্টির কোনো মিটিং মিছিল করা যায় না। যথারীতি ওরা ইন্টিমেশন দিয়েছে, ওরা মিছিল বের করবে। তাতেই কি তৃণমূল এর গুন্ডা বাহিনী
যারা সন্ত্রাস করছে, যে বিজেপি যেন পথে নামতে না পারে। পশ্চিমবঙ্গের আমরা আরজিকর থেকে দেখেছি, এখন শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কেউ আন্দোলন করতে দেবে না। তাহলে মমতা ব্যানার্জি কি গণতন্ত্র বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? এই গণতন্ত্র? পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র আছে? পশ্চিমবঙ্গে কি আইনের শাসন আছে? মানুষের কণ্ঠরোধ করা হয়েছে, বিধানসভায় কণ্ঠরোধ করা হয়, পথে কণ্ঠরোধ করা হয়, আজকে পার্টি অফিস থেকে মিছিল বের করবে, সেখানেও তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। আর এরপরই কোচবিহার শহর থেকে বেশ দূরে দিনহাটায় হামলা চালানো হলো বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে। অজয় রায় তখন বাড়ি ছিলেন না, কামাখ্যায় থাকায় তিনি প্রাণে বেঁচে যান যদিও, কিন্তু ভাঙচুর হয়েছে তার বাড়ি, সামনে বসেছে পুলিশ পিকেট। কিন্তু কোচবিহারের ঘটনার জেরে দিনহাটায় কেন আক্রমণ তা এখনো বুঝতে পারছেন না অজয় রায়। যদিও হামলার কথা অস্বীকার করে পাল্টা হুমকি দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। অজয় রায় বাঁচে আছে না মরে গেছে এ তো আমার জানা নাই, দিনহাটা শহরে আমি কোনোদিন দেখি না। তবে আমি এটা বলবো যে আমাদের লোকরা এই কাজ করে না, মরা মানুষকে মারবে, একটা বুড়ার মতো মানুষ তার বাড়ি ভাঙবে, সেটা আমরা তৃণমূল কংগ্রেস করি না। আমি এটা বলি যে বিজেপিকে এটা বলবো, আমারই তো দিনহাটার মানুষ, পরামর্শ দেব, অনেক দিন থেকে হাঁটাচলা করেন না, মিছিলেও চলেন না, কোনো মানুষের জন্য কোনো কাজও করেন না, তা হঠাৎ করে রাস্তায় বাড়ায় গেলেন, দেখে শুনে চলবেন। হোঁচট খায়ে পড়ে গিয়ে হাঁটু ভেঙে গেল, এবার বলবেন যে তৃণমূলের লোকরা হাঁটু ভেঙে দিছে। এই যে একটা পরিকল্পনা করে একেবারে তৃণমূলের উপরে দায় চাপাচ্ছেন, শুধু এখানে নয়, কুচবিহারেও আজকে হয়েছে। দফায় দফায় আমার বাড়িতে এর আগে অনেকবার হামলা হয়েছে, আমার উপরেও অনেকবার প্রাণঘাতী হামলা হয়েছে। তো আজকে কুচবিহারে একটা ঘটনা ঘটে, আমি আজকে এখনও কামাখ্যায় পূজা দিয়ে মাত্র আর কি পুজো দিলাম একটু আগে, তো শুনছি যে বাড়িঘর ভাঙচুর করছে, ওখানে শুনতে পেলাম। তো এরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এরা কীভাবে চুরি করছে। আজকে চাকরি চুরি করেছে, 26,000 চাকরির ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে। আজকে এই সরকার, চোরের সরকার, তারা চুরি করছে। এই চুরিগুলো ঢাকতে গিয়ে তারা জানে যে বাংলার মানুষ এদের সাথে নেই, এই চুরিগুলো ঢাকতে গিয়ে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চাইছে। কিন্তু বাংলার মানুষ আগামী দিনে যে ভোট আসে, এই ভোটে তারা জবাব দিয়ে দিবে। প্রশ্ন হলো, তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলনেত্রীর প্ররোচনায় জেলায় জেলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদ বন্ধ করতে চাইছে তৃণমূল? কিন্তু শুধু 2016 এসএসসি চাকরি বাতিল হয়েছে বলে নয়, লাইনে আছে প্রাইমারির 32,000 চাকরি। একই অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্যরা। সেই 32,000 প্রাথমিক শিক্ষকও আগামী দিনে চাকরি হারানোর মুখে। তখন কাদের মারবেন? তৃণমূল যুব নেতারা, ছাত্র নেতারা? মাধ্যম ব্যুরো রিপোর্ট।